নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করতে চলেছি বহু প্রতীক্ষিত ছবি অতিকৃত বসু পরিচালিত জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা ট্রেলার ড্রপ করে গেছে। তো এই ট্রেলারটা আমাদের সবার কতটা এক্সপেকটেশন পূরণ করতে পারলো সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। তো কেমন হলো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটার ট্রেলার? তো দেখুন, ট্রেলারটার মধ্যে আমার বেশ কিছু পজিটিভ দিক লেগেছে, ট্রেলারটার মধ্যে বেশ কিছু নেগেটিভ দিকও লেগেছে। ট্রেলারটার ফার্স্ট যেটা আমার ভালো লেগেছে, ট্রেলারটা যেভাবে শুরু হয় সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। ট্রেলারটার ফার্স্টের দিকটা, ইন্ট্রোডাকশানটা যেভাবে করে অনন্ত সিং, কীভাবে অনন্ত সিং হচ্ছে, এবং ট্রেলারটাকে ট্রিট করা হয়েছে একদম একটা তোমার মাসি ব্যাপার স্যাপার এবং একটা গ্র্যান্ড সিনেম্যাটিক ফিল দিচ্ছে ট্রেলারটাকে। এবং ট্রেলারে যেটুকুনি অ্যাকশান সিকোয়েন্স দেখা গেছে সেটা বেশ ভালো, এবং প্রোডাকশান ভ্যালু যথেষ্ট ভালো আমি বলবো লেগেছে, এবং ব্যাকগ্রাউন্ড বিজিএমটাও বেশ ভালো। প্রথমে ট্রেলারটা এরকমভাবে দেখাচ্ছে যে তোমার অনন্ত সিংয়ের তোমার জীবনটা ফার্স্টে কীরকম ছিল এবং কীভাবে আস্তে আস্তে বিপ্লবী অনন্ত সিং হয়ে উঠছে, এবং ডায়লগগুলো বেশ ভালো পাওয়ারফুল ডায়লগ দিয়েছে। যেমন ফার্স্টেই যখন মনে হয় একটা মানুষ কি একটা তোমার যখন কেউ মানে বিপ্লবী, সেই বিপ্লবীও কিন্তু আস্তে আস্তে একটা রোল মডেল হয়ে ওঠে। তো যেই রোল মডেল সে হয়ে উঠছে তার একটা ছবি আঁকা হচ্ছে। এবার ছবি আঁকার পর তখন জিতের একটা তোমার তোমার ও আসছে, এসে বলছে নাকটা একটু লম্বা হবে। এটা কিন্তু যেহেতু নাকটা তো খুব সুন্দর, তো সেটার সঙ্গে একটা তোমার তো এইখানে ডায়লগটা খুব বুদ্ধি করে লেখা আছে বলবো, যেটা আমার খুব ভালো লেগেছে বলবো। আচ্ছা, দেন তারপর মানে তোমার তোমার চন্দন সেন ওরা যাচ্ছে তোমার মানে ওই সময় বোঝা যাচ্ছে তোমার সবাই তোমার ব্রিটিশদের অত্যাচারের প্রত্যেকে ভয় রয়েছে, এবং তোমার প্রত্যেকে তোমার মানে খুবই মানে একটা তোমার মানে বলেও কিছু বলতে চাইছে না যাকে বলে, সবাই তোমার টাকার কাছে যাকে বলে গুলাম হয়ে গেছে, যার জন্য হেল্প চাইছে, সেই হেল্পটাকে করছে না। যে পুলিশ টাকা খাচ্ছে, সরকারি কর্মচারী টাকা খেয়ে কাজ করছে, এটা কি? তারপর চন্দন সেনের ডায়লগটা বলছে এটা আমরা আমরা স্বাধীনতার জন্য এত কিছু করলাম, আর সেই অবস্থা তার এইরকম মানে মানে অবস্থা মানে বিপ্লবীরা রক্ত ঝরিয়েও দেখছে এরকম অবস্থাতে কিছুই স্বাধীন হয়নি, সবাই ভয়েই রয়েছে। ব্রিটিশরা স্টিল তোমার সাধারণ মানুষকে অত্যাচার করছে, এবং তোমার অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা মানে সরকারি বলো পুলিশ বলো সবাই তোমার টাকা খেয়ে বসে আছে। এবং তারপর ওই ভোরের গানটা সিকোয়েন্সটা দেখাচ্ছে যে ওর মানে বাবা মা সুইসাইড করলো, মারা গেল, অ্যান্ড দেন তারপর তোমার যে তুমি সেই বিপ্লব, তুমি ক্রান্তি নিয়ে আসতে পারবে, মানে অনন্ত সিংয়ের রাইজটা হচ্ছে যে অনন্ত সিং পথ খুঁজে পেলো যে আমার অ্যাকচুয়াল মানে আমি কিসের জন্য এই পৃথিবীতে এসেছি বা আমার কাজটা কী। বিপ্লবীদের মানে আমার মতন আরও তোমার বিপ্লবীদের তৈরি করা, বিপ্লবীদের পথ দেখানো, এবং ব্রিটিশদের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তোমার রুখে দাঁড়ানো, এবং তাদের যে অত্যাচার, তাদের যে শাসন, সেই শাসনের বিরুদ্ধে তাদের পাল্টা জবাব দিয়ে দেশকে স্বাধীন করে। তো এই জিনিসটা ট্রেলারের ফার্স্ট হাফটা ভীষণ ভালো। এইবার আসছি আমি ট্রেলারের নেগেটিভ দিক। ট্রেলারের নেগেটিভ দিক যেটা লেগেছে, ট্রেলারটা এত ফাস্ট সেকেন্ড হাফ থেকে কাট করেছে, উড়ে বাপরে। তো সেকেন্ড হাফ থেকে ট্রেলারটা পুরো যে ইম্প্যাক্টটা ফার্স্ট হাফে ছিল সেই ইম্প্যাক্টটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, কারণ কাটটা এত ফাস্ট করে রেখেছে যে ওখান থেকে ক্যারেক্টার ডেভেলপমেন্ট বলুন বা গল্পটার কি ইমোশন দিকটা বলুন বা স্টোরিটা সেরকমভাবে কিছুই বোঝা যাচ্ছে না, মানে একদমই নট ক্লিয়ার হয়ে রইল সেকেন্ড হাফ থেকে। আমার যেটা মনে হচ্ছে কিছু ওই সং সিকোয়েন্সের ঝলক, যেটা একটা আইটেম ডান্স আছে যেটা তোমার করছে তোমার সৃজিতা করছে, তো এই জিনিসগুলো ঢোকানোর কারণেই ওরা করেছে তোমার ট্রেলারটার মানে মেইন স্টোরিটাকে ওরা হয়তো একটা কিউসিটাকে যাতে লোকের বেশি থাকে সেটার জন্য করতে পারে, কিন্তু কাটটা ভীষণ ফাস্ট হয়ে গেছে। এত মানে আমি বলবো প্যাট্রিয়টিক সিনেমায় এতটা ফাস্ট কাট দ্রুত গতিতে কাট রাখার দরকার ছিল না, এত ফাস্ট কাট হয়েছে, যার জন্য কী হয়েছে নো প্রপার মানে ক্যারেক্টার সেট আপ, প্রপার স্টোরি সেকেন্ড হাফ থেকে কিচ্ছু বোঝা গেল না, এবং একটা ইমোশান সিন বা ইমোশানগুলো ঠিকঠাক প্রপারভাবে তোমার বোঝা যাচ্ছে না বলে সেকেন্ড হাফ থেকে একটা এতটাই খারাপ হয়ে গেছে। আচ্ছা, টোটা রায়চৌধুরীর মতন অ্যাক্টার, তার একটা লুকটা তো ভালো করে সেট করবে, সেই লুকটাও সেরকম মানে একটা অ্যাট্রাকটিভ হল না যে তোমার ক্যারেক্টারটা মানুষের মনে দাগ কেটে যাবে, তাই না? সিনেমাটা দেখলে হয়তো অন্য আমার রিয়াকশান হতে পারে, এবং তাকেও মাত্র দুটো সিন দেখা যায় যে তোমার ওই মানে ওকে ধরতে এসছে, পুরো জিতকে অ্যারেস্ট করতে এসছে, এবং জিতই ওকে পাল্টা মানে বন্দুক নিয়ে ওকেই তোমার মানে বন্দুকটা ধরে মানে ওর দিকে তাক করে, এবং দেখাতে যায় মানে বলে দেয় সবচেয়ে ওর কাছে সবাই মানে আপনি যেরকম ভাবছেন আমি সেরকম নয়, আমার মানে টেনাসিটি অনেক বেশি। তো
ওই একটা সিনই কেন, আরও অ্যাকশন সিকোয়েন্স চোরাচুরির সঙ্গে একটা আছে আমি জানি, তো সেটা তো দেখাতে পারতো একটু চলো, সেটা কেন দেখায়নি আমি জানি না। আচ্ছা, যেটা বাজে লেগেছে সবচেয়ে বড় কথা, তোমার অ্যাকশন শটগুলো কিছু অনেকটা ফ্যামিলার হয়ে গেছে, মানে বেশ কিছু অ্যাকশন শট আমার পুরো মানে ওই যেহেতু জিতের একটা মাসি অ্যাঙ্গেল আছে এবং সাধারণত মাস সিনেমা করে এসছে, তো সেই মাসের একটা তোর ফ্যান বেস আছে, তো সেই রকমভাবে সেটাকে মানে ট্রিবিউট দেওয়ার জন্যই একটা, যাতে মাস এলিমেন্টগুলো সেভাবে সেট করে, যাতে মাসের পুরো লোকজনগুলো ফ্যান বেসরা সিনেমাটা গিয়ে দেখে এবং উপভোগ করতে পারে। তো সেই কারণে অ্যাকশানগুলো খুব কিছু আমার ফ্যামিলিয়ার লেগেছে, বাট অ্যাকশানগুলো যেভাবে স্টাইলাইজ করেছে সেটা ভালো, কিন্তু অ্যাকশানগুলো আমার ফ্যামিলিয়ার লেগেছে এবং অ্যাকশানের যে লোকেশানগুলো সেগুলো আমার বেশ ফ্যামিলিয়ার লেগেছে। অনেক জায়গায় মনে হচ্ছে যেন রাবণের অ্যাকশান যেখানে শ্যুট করা হয়েছে সেই একই জায়গায় শ্যুট করেছে। আচ্ছা, প্রোডাকশন ভ্যালু ঠিকঠাক, আমি বলবো খারাপ না। লাস্টে প্ল্যাটটা যেভাবে সেট করে যে মানুষ দর্শক ভিউয়ার্সদের উপর একটা প্রশ্ন তুলে দেয় যে আপনারাই বলুন যে তাহলে আমি কি বিপ্লবী না আমি টাকা, মানে ওটা একটা ভালো ডিরেকশন ও, যে এন্ডিংটা মানুষদের ওপর ডিসাইড করতে দেয় যে সিনেমাটা আসুন দেখুন আর আপনারা ডিসাইড করুন যে অ্যাকচুয়াল আপনারা আমি যে কাজগুলো করি সেটা আপনার কাছে কি তোমার বিপ্লব মানে ডাকাতের কাজ করছে মনে হচ্ছে, না দেশের জন্য যে আমি জানটা দিয়েছি বা যে কাজটা করছি সেটা বিপ্লবী মনে হচ্ছে। তো সেটা ভালো বলবে এবং যে ডায়লগগুলো আছে, এবার বাংলার সিংহকে দেখবে, আর লাস্টে যখন জিততে চলে যাচ্ছে তোমার পুলিশের ভ্যানে করে, তো সেখানে এবার টর্চারের যে সিনগুলো রয়েছে তো ভালো, কিন্তু আমি বলবো আর একটু বেটার হতে পারতো, বিশেষ করে সেকেন্ড এতটা ফাস্ট কাট এডিটটা আমি বলবো বড্ড ফাস্ট হয়ে গেছে, তো সেখানেই আমি বলবো ট্রেলারটা অনেকটা হলো ডাউন করে গেছে, স্পেশালি ট্রেলারের সেকেন্ড পোর্শন। সো দিস ইজ আমার রিভিউ, কেউ বলে বিপ্লবী, কেউ দেখাতে তোমার রিভিউটা। আপনার ট্রেলারটা কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আছেন, আর আপনারা এটা বলুন এটা কি জিতের মানে কামব্যাক হতে পারে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে চান। আর ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এরকম রিভিউ পেতে মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করো ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।